হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই দেখো আমার ছেলে স্কুল বেরিয়ে পড়েছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। দেখো এই যে খাচ্ছি। তো আমাদের বাড়িতে আজকে নিরামিষ, কারণ আমার শ্বশুরমশাই গেছে জল ঢালতে। তো এখন 3-4 দিন নিরামিষ চলবে। তো আজকে কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো আজকে হয়েছে এই যে মুগের ডাল, এই যে পুরো পাতলা করে মুগের ডাল, আলু দিয়েছি একটা, এই যে পাতলা করে মুগের ডাল, আর এখানে আছে আলু মাখা, আর দুটো উচ্ছে ভাতে দিয়েছিলাম। এই দুটো উচ্ছে আমি দুপুরবেলা খাবো। আর এই যে আমার ছেলে খেয়ে নিয়েছে, আমার ছেলে প্রায় খাওয়া শেষ হতে চলে এসছে। আর আমি নিয়ে বসে গেছি এই যে, এটা কি বলো তো, পান্তা ভাত। পান্তা ভাত খাবো বলে আমি বসে গেছি। এই আলু মাখা দিয়ে পান্তা ভাত খাবো। আলু মাখাটা একটু নিব, আরটা রেখে দিব, দুপুরে খাবো। তোমাদের দাদা এখানে চলে আসবে। তো আর আছে এখানটায় আছে বেগুন ভাজা, আলু মাখা আর ভাত। আর আজকে আর উনুনে রান্না করিনি, গ্যাসে রান্না করে নিয়েছি ঝটপট, যেহেতু 3 জন খাবো। এই যে এই ডেকচিতে অল্প করে ভাত করে নিয়েছি, বেগুন ভাজা, আলু মাখা আর ডাল। এই যে আমার ছেলে খেতে বসছে। তো আমি এমনিতেই পান্তা ভাত খাই না, তো আজকে প্রচুর গরম পড়েছে, বৃষ্টি সেরকম নেই। তো মন হলো যে দুটো পান্তা ভাত আছে যখন, জল ঢেলে দুটো খাই, তার সঙ্গে আলু মাখা তো আমার খুব ভালো লাগে। তো তো জল ঢালা ভাতের সাথে শাক ভাজা হলে একটু ভালো হয়, কিন্তু আজকে আর বাজার যাওয়ার সময় নেই। প্রচুর তাড়াহুড়োতে রান্না করেছি, দেখতে পাচ্ছ গ্যাসে রান্না করেছি, তার জন্য আর শাক নিয়ে আসেনি, নাহলে শাক ভাজা দিয়ে পান্তা খেতে খুব ভালো লাগে। এই জন্য আমি আলু মাখা করেছি, আলু মাখা আর জল ঢালা পান্তা ভাত। এই যে দেখো, আলু মাখা জল ঢালা পান্তা ভাত। আমার ছেলের খাওয়া হয়ে গেল, আমি খাবো। ওইদিকে ফ্যান চলছে, দেখেছো? ওইদিকে ফ্যান চলছে, প্রচুর গরম বন্ধুরা। তার জন্য আমার ছেলে ফ্যান চালিয়ে বসছে। ওকে বেগুন ভাজা দিয়ে ভাতটা দিয়েছিলাম, আমি যখন আসি ওর খাওয়া হয়ে গেছে। তো কারা কারা আজকে জল ঢালতে গেছো অবশ্যই বলবে, বা শ্রাবণ মাসে কারা কারা জল ঢালতে যাবে অবশ্যই বলবে। তো আমরা তো যেতে পারবো না এখন 1 বছর। কারণ বলতে আমার শাশুড়ি মা এই 6 মাস মতন হলো হয়ে গেছেন, স্বর্গবাস করেছেন। তো তার জন্য তোমাদের দাদা আর আমি 1 বছর কোনো মন্দিরে উঠবো না, আর পুজোও করবো না। তার জন্য আবার আগের বছর যদি ভগবানের দয়ায় যদি সুস্থ থাকি, তাহলে অবশ্যই বাবার মাথায় জল ঢালবো। তো তোমরা কারা কারা জল ঢালতে গেছো আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে?